আসসালামু আলাইকুম। জীবন যেখানে যেমন আজকে হচ্ছে বহুল প্রশ্নবিদ্ধ একটা ভিডিও নিয়ে আসছি প্রায় 1 বছর আলহামদুলিল্লাহ আমার মালয়েশিয়ার অভিজ্ঞতা থেকে। যেটা হচ্ছে কি আসলে এরকম ভিডিও আমি কখনোই বানানোর প্ল্যান বা চিন্তা স্বপ্ন ভাবি নাই। আর ভিডিওটার মেন কথা হচ্ছে সবাই আমার ভিডিও মোটামুটি অ্যাভারেজ 10,000 15,000 মানুষ তো দেখতেছি, অ্যাভারেজ 50,000 1 লাখ ভিউজ যেগুলো হচ্ছে এগুলোর কথা বাদই দিলাম। এখন সবার হচ্ছে একটা কিউরিসিটি, যেটা ভাই আপনি কীভাবে গেছেন, আপনি কিসের মাধ্যমে গেছেন, কার মাধ্যমে গেছেন, কীভাবে গেছেন, কোথায় আছেন, কোথায় থাকেন, কিভাবে খান, মানে অনেক প্রশ্ন। এটা তো আমি ভাই ফেস করতেছি, আমার জায়গায় আপনি থাকলে আপনিও ফেস করতেন। আমার হোয়াটসঅ্যাপের নাম্বার হচ্ছে পেজের সাথে কানেক্ট করা। আমার হোয়াটসঅ্যাপে এখনও যে মেসেজ আছে এটা যদি আপনাদেরকেও দেই, আপনারা রিপ্লাই দিতে দিতে কাহিল হয়ে যাবেন যে ভাই আপনি কোথায় আছেন, কীভাবে গেছেন, ভাই আপনি কোথায় কোন জায়গায় লেখাপড়া করতেছেন, এটা মালয়েশিয়ার কুয়ালালামপুরে কিনা, মানে অনেক প্রশ্ন, সবাই পার্সোনালি প্রশ্ন করে। এখন কথা হচ্ছে আমার পক্ষে আসলেই রিপ্লাই দেওয়া সম্ভব না বা ফোনে কথা বলা সম্ভব না। অনেকে তো বলে ভাই 10টা মিনিট 5টা মিনিট টাইম হবে ভাই আপনার সাথে কথা বলবো। এখন কথা হচ্ছে কথাটা কি নিয়া, সবার কথা একটাই ভাই, সবার কিউরিসিটি একটাই ভাই, মালয়েশিয়া কীভাবে গেছেন, কীভাবে লেখাপড়া করতেছেন, কই লেখাপড়া করতেছেন, কত টাকা টিউশন ফি, মানে কীভাবে আসা যায়, মানে অল এভরিথিং। এখন আমার কথা হচ্ছে ভাই আমার এই টাইপের ভিডিওতে বানানোর কোনো ইচ্ছা না, আমি সবসময় ফানি কন্টেন্ট ক্রিয়েট করি। আমার কথা হচ্ছে আজকে একটা ভিডিও বানাই, এটা যারা যারা কিউরিসিটি তারা দেখলে আলহামদুলিল্লাহ ওটা তাদের আর কিউরিসিটি থাকবে না। এখন ফার্স্ট অফ অল শুরু করি, যেটা মালয়েশিয়া আমি আগে কি করতাম, মানুষ আমার কাছ থেকে জিজ্ঞেস করতো কেমন হবে, আমি বলতাম না, কারণ কি এই জায়গায় কোনো সিটিজেনশিপ দেয় না, সেজন্য আমি মানুষকে না করতাম। পরে এখন চিন্তা করি ভাই সবার লাইফ সবার কাছে, আমি একভাবে দেখতেছি একটা দেশকে, অন্যজন অন্যভাবে দেখবে, সো তাকে না করার কোনো মানে প্রায়োরিটি বা আমার কাছে নাই। এমন কথা হচ্ছে যে আসতে যাচ্ছে তাকে আমি না করার মানে না করা জিনিসটা কেমন দেখায়, পরে বলবে যে না কেন না করি, এই জিনিসটা হচ্ছে কাজ করবে সবার ভিতরে। সো এখন থেকে আমার না করার কিছু নাই, যে আসতে চাবে আসতে পারে ইনশাল্লাহ, কোনো বিষয় না, কারণ সে তার মতো করে মালয়েশিয়াটাকে উপভোগ করবে, আমি আমার মতো করে করতেছি। আবার আপনি যদি আমার মতো করে উপভোগ করতে চান তাহলে আপনার কাছে আবার হবে না। সো যে আসতে চান তাদের কাছে তার মতোই হবে মালয়েশিয়া। সো দ্বিতীয় কথা হচ্ছে যেটা, যে মালয়েশিয়া আসতে কী কী রিকোয়ারমেন্টস লাগে একটা স্টুডেন্টসের, বা কখন কখন আসা যায়। এখন কথা হচ্ছে নর্মালি সব দেশে 2টা ইনটেক থাকে, একটা হচ্ছে ফার্স্ট ইনটেক আর একটা হচ্ছে সেকেন্ড ইনটেক। সেকেন্ড ইনটেকটা সেপ্টেম্বরের দিকে হয়, ফার্স্টটা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে হয়। তো সব ইউনিভার্সিটি সেম। এখন আসতে হচ্ছে তেমন কোনো রিকোয়ারমেন্ট লাগে না, ব্যাঙ্ক স্টেটমেন্ট এই হাবিজাবি এত কিছু লাগে না, আইএলটিএস রিকোয়ারমেন্টসও লাগে না। আর সহজ যেটা হচ্ছে মালয়েশিয়া ভিসা, যেটা ভিসার জন্য এভারেজ মালয়েশিয়ার গভর্নমেন্টকে হচ্ছে একটা ইএমজেস ফি দেওয়া লাগে। এটা হচ্ছে সব ইউনিভার্সিটি সেমই, প্রায় 70 থেকে 80 হাজার টাকার মতো। ওটা দিলেই ভিসা হয়ে যায়। আর ভিসা হওয়ার পরে সবাই হচ্ছে টিউশন ফি, আসার আগে টিউশন ফিটা পে করা লাগে। সো মালয়েশিয়াকে সবাই ওইভাবে চিন্তা ভাবনা করে যে আসলে সহজ, ভিসা রিজেক্ট খাওয়ার কোনো মানে ভয় নেই এই জায়গায়। আর মেন কথা হচ্ছে এটা হচ্ছে আমার পার্সোনাল সিস্টেমের কথা, যেইভাবে এইভাবে মানুষ আসে। আর আমি যদি পার্সোনালি ওপিনিয়ন বলতে চাই, যারা বাংলাদেশে থেকে আমেরিকা, ইউএসএ, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়ার জন্য ওয়েট করতেছেন বা এম্বাসি ডেট পাইতে আপনার 1.5 বছর লাগতেছে, তাদের জন্য আমার পার্সোনাল ওপিনিয়ন ওইখানে বসে দেখে লাভ নেই, সময় নষ্ট করার লাভ নেই। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমি আবার বলতেছি না যে মালয়েশিয়া আসেন বা আমার ভিডিও থেকে কেউ মালয়েশিয়া আসেন, আমি এই কথা জীবনও বলবো না বা ভিডিওতেও বলবো না। কিন্তু যারা আসতে যাচ্ছেন তাদেরকে না করার মতো না আর আমি করবো না। এতদিন আমি না করছি, যারা আমার সাথে পার্সোনালি কথা হয়েছে আমি বলছি যে ভাই না, তখন তারা আমার মনে মনে যে না কেন না করতেছে। যাই হোক, দ্বিতীয় কথা, তৃতীয় চতুর্থ যে কথাগুলো, আর আসার জন্য ফার্স্টে কি বললাম যে আপনি অনার্সে আসতে পারবেন, ইন্টার শেষ করে 2 বছর স্টাডি গ্যাপ সমস্যা নাই, মেট্রিকে আসতে পারবেন, মেট্রিকে শেষ করে 1-2 বছর স্টাডি গ্যাপ ওইটাও ম্যাটার করে না, কারণ এশিয়ার কান্ট্রিগুলো তো ওটা ম্যাটার করে না। আপনার মেট্রিকে যদি শেষ করে কেউ ডিপ্লোমাতে আসতে চান তাহলে ইজিলি আসতে পারবেন, মানে কম টাকা খরচে। আর ইন্টার শেষ করেও সেম, মানে ওই দুটার যদি আমি ডিফারেন্স ধরি তাহলে বেশি ডিফারেন্স না, বাট ইজিলি আসা যায়। আমার একটা ফ্রেন্ড হচ্ছে 4-5 দিনে ভিসা পাইছে, আজকে ভিসা পাইছে, আজকে নিয়ে হচ্ছে 5 দিন। সো এই ফার্স্ট আমি হচ্ছে ওর কাজটা করে দিচ্ছি আমার এক ভাইয়ের মাধ্যমে। এখন কথা হচ্ছে এতদিন পরে আমি কেন ভিডিও বানাইতে আগ্রহী হলাম, আমি চিন্তা করতেছি 1-2 জনের যেহেতু হেল্প করতেছি, সেহেতু আপনাদের এই বিষয়ে হেল্প করা আমার মানে কোনো বিষয় নেই, চাইলেই করতে পারি। এখন কথা হচ্ছে কীভাবে হেল্প করবো। এখন আমি যে সার্কেলে চলি ভাই, দেশের বাইরে এসে তো অনেক ভাই বন্ধু থাকে না, 2-1 জন থাকে, সর্বোচ্চ 3-4 জন থাকে যারা বাসা থেকে। এখন কথা হচ্ছে আমার যে ভাই ওই ভাই হচ্ছে সিটি ইউনিভার্সিটিতে পড়ে, ওই হচ্ছে ভিডিও টিডিও বানায়, আপনি কমেন্ট আমার যে কমেন্ট ওটাতে হচ্ছে ওনার পেজের লিঙ্ক টিঙ্ক সব দিয়ে দিচ্ছি। এখন কথা হচ্ছে ওনার ইউনিভার্সিটিতে নতুন ক্যাম্পাস খোলার কারণে অনেক ছাড় দিচ্ছে, মানে ডিসকাউন্ট দিচ্ছে কিছু টাকা পয়সার দিক দিয়ে। সো ওই কারণে অনেক স্টুডেন্ট এখন ইজিলি ওনার ইউনিভার্সিটি আসতেছে, আগ্রহ প্রকাশ করতেছে এবং আসতেছেও। সো আর ভাইয়ের হচ্ছে ইউনিভার্সিটিতে একটা ফ্যাকাল্টিতে বা ওদের হচ্ছে কমিউনিটিতে ভালো একটা নাম ডাক আছে। সো ওই ক্ষেত্রে উনি ইজিলি সাহায্য করতে পারতেছে। যেমন আমার বন্ধু 5 দিনে ভিসা হয়েছে, আপনারা ভিডিও পাবেন আরও ইনশাল্লাহ সামনে, যে ফ্রেন্ড কীভাবে আসে বা এয়ারপোর্টে গেলে ভিডিও পাবেন। যাই হোক, এখন কথা হচ্ছে ভাই অনেকে কমেন্ট করবে ভাই দালাল কি হয়ে গেলেন শেষ পর্যন্ত। ভাই এখন মজার বিষয়টা হচ্ছে আমরা আপনার কাগজপত্রে হেল্প করতে পারবো, কোনো টাকা পয়সার লেনদেনে আমরা ভাই মাপ চাই, কারণ টাকা পয়সার লেনদেনে যাওয়া মানেই
আমরা গালিগালাজ খামো এক, দ্বিতীয় হচ্ছে মানুষের অপছন্দের পাত্র হয়ে যাবো এক কথায়। সো টাকা পয়সা নিয়ে আমাদেরকে কেউ কিছু বলবেন না যে ভাই কেমনে টাকা পাঠামো, কই কি করবো। ভাই আমরা লাইন গার্ড দেখাই দিতে পারি, সর্বোচ্চ আপনাদের পেপারস নিয়ে আমরা কাজ করে দিতে পারি, বাট টাকা পয়সা দিবেন আমাদের মাধ্যমে বা এই লাইনে আমরা নাই। সোজা কথা, আপনি আসতে যাচ্ছেন, সাপোজ আপনি আসতে যাচ্ছেন, আমি বলতেছি না যে আসেন, কিন্তু কেউ যদি আসতে চায় তাদেরকে আমি সাপোজ সে তার ফাইল কোথায় জমা দিবে, ইউনিভার্সিটির তো খোঁজখবর সে পাবে না, এখন তার পেপারসগুলা আমি নিয়ে ভাই নিয়ে ইউনিভার্সিটিতে নিয়ে জমা দিলে, আবার এই জায়গায় কথা হচ্ছে যে পেপারস ভাই নিয়ে আমি নিয়ে হচ্ছে ইউনিভার্সিটি জমা দিল, অফার লেটার উঠাই দিল, আপনাকে প্রেরণ করলাম অফার লেটারটা যে ভাই এটা হচ্ছে আপনার অফার লেটার, এটা হচ্ছে আপনার সাবজেক্ট, আপনি যে সাবজেক্ট নিতে চান ইউনিভার্সিটি দিবে। ওই অফার লেটারে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইউনিভার্সিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া থাকবে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার ইউনিভার্সিটিকে টাকা পাঠাবেন। টাকা পাঠানোর পরে যদি ইউনিভার্সিটি রেসপন্স না করে, তাহলে আপনারা আমাদের বলতে পারেন যে ভাই আমি তো টাকা পাঠাইছি, ইউনিভার্সিটি রেসপন্স করতেছে না, একটু খোঁজ নিয়ে দেখেন। এতটুকু হেল্প ভাই করতে পারি। আর পেপারস নিয়ে যত রকমের হেল্প আছে অতটুকু করতে পারি। আর ফাইনালি হেল্প যেটা, আপনি এই জায়গায় আইসা কই থাকবেন এটা তো আপনার জানা নাই বা আপনি খুঁজে পাবেন না। সো ওই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা বাসার খোঁজ খবর নিয়ে দিতে পারি, কারণ এই জায়গায় অনলাইনে বসে বাসা খুঁজে পাওয়া যায়। সো ওই সুযোগ সুবিধাটা, ওই হেল্পটুকু আমি করতে পারি। আর এই জায়গায় আসাই শেষ না, আসার পরে মেডিকেল করা লাগে, রাস্তাঘাট চিনা লাগে, পাসপোর্ট ইউনিভার্সিটিতে জমা লাগে, একটা বাসা হচ্ছে মেন। সো এতটুকু হেল্প আমার জায়গা থেকে আমি করে দিতে পারি, ভাইয়ের জায়গা থেকে ভাই করে দিতে পারে। কিন্তু ভাই টাকা পয়সা দিয়ে আমাদেরকে ছোটো করার কোনো দরকার নেই, বা আমাদের সাথে টাকা পয়সার লেনদেন ভাই মাপ চাই, আমি নিজে মাপ চাচ্ছি, এই বিষয়গুলো প্রসঙ্গে আমরা যাবো না বা যাচ্ছি না। এখন কথা হচ্ছে ভাই এতদিন পরে এটি আসার তো অনেক রিজন থাকে। আমার একটা ফ্রেন্ড, আমি সেম যে বলছি ভাই আমি এগুলোতে নাই, তুমি তোমার মতো আসতে পারলে আসো মালয়েশিয়া, এরপর আমি ইনশাল্লাহ আসি। সো সে আমার বাসায় থাকে, আমার সাথে রুমেই থাকে, সে আসছে, এজেন্সিকে এক্সট্রা 70 থেকে 80,000 টাকা পে করা লাগছে তার সার্ভিস চার্জ। এজেন্সি ভাই আমি ওদেরকে খারাপ বলবো না, ওদের একটা বিজনেস, ওরা এক্সট্রা পে নিবেই। সো চিন্তা করলাম যদি আমার একটু হেল্পের কারণে কারো যদি টাকা বেঁচে যায় তাহলে আলহামদুলিল্লাহ। আর নতুন একটা ফ্রেন্ড আসতেছে, 4-5 দিন লাগছে ভিসা হইতে আজকে নিয়ে। সো ওই কারণে আমি চিন্তা করলাম যে আমি ভাই ভিডিও একটা বানায় মানুষের দায়মুক্ত হয়ে যায়। কারণ মানুষ আমি যখন মানুষকে রেসপন্স করতেছে না, মানুষ উল্টা আমার গালাগালি করতেছে, ভাই দাম দেখাইতেছেন, মনে হইতেছে কই না কই গেছেন গা ভাই, যে রেসপন্স করতেছে না। আর মজার বিষয় যেটা, অনেকে মনে করে ভিডিও টিডিও দেখা মালয়েশিয়াতে অনেক ভাই ব্রাদার আছে, তাদেরকে হেল্প করে, জিজ্ঞেস করে ভাই আপনি ইউনিভার্সিটিতে পড়েন, আমি আসতে চাচ্ছি, পরে ওরা হেল্প করে। আমি অস্বীকার করতেছি না, হেল্প করে, কিন্তু কথা হচ্ছে ওরাও কারো না কারো এজেন্সির সাথে যুক্ত থাকে। মানে ধরেন বাংলাদেশে একটা এজেন্সি আছে, এই জায়গায় আমাকে বসাইলো যে না তুমি আমার কাজগুলো করে দাও। হ্যাঁ, এখন মজার বিষয়, মোরাল অফ দ্য স্টোরি একটাই, যে আমি যে ভিডিও বানাচ্ছি, আমার ভিডিও তো মানুষ অন্তত এভারেজ যদি ধরি তাহলে 10,000 মানুষ দেখতেছে প্রতি ভিডিও, 10,000 না 5,000 দেখতেছে, 5,000 মধ্যে 5জন স্টুডেন্ট তো আছে যাদের কিউরিসিটি যে ভাই আপনি কীভাবে গেলেন। সো ওই দায়মুক্ত হওয়ার জন্য ভাই, গালিগালাজ কম খাওয়ার জন্য আমি আমার একটা ভিডিও বানাই দিলাম। এখন আপনারা যদি কেউ আসতে চান, আমি বলতেছি না ভাই, আবারও বলি কেউ আসার দরকার নাই, কিন্তু যদি আসতে চান, আপনাদের পার্সোনালি যদি আসতে চান, ভাইয়ের সাথে যোগাযোগ করেন। ভাইয়ের সাথে যোগাযোগ না করতে হলে আমার সাথে যোগাযোগ করেন, আমার পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, পেজে ইনবক্স আছে, আমি ভাইয়ের সাথে যোগাযোগ করে দেবো। আর আমি তো আসি, এমন না যে আমি চলে গেছি কোনো জায়গায়। সো এটা হচ্ছে আমার মোরাল অফ দ্য স্টোরি। আর কথা হচ্ছে মানুষ বলবে, মানুষ অনেক কথা বলে ভাই, এটা তো আসলে বলে লাভ নাই। এমন কথা হচ্ছে আপনারা যদি উপকৃত হন ফাইন, আলহামদুলিল্লাহ, আমি আমার দায়মুক্ত হয়ে গেলাম। এমন একটা জিনিস যেটা বারবার বলতে হয় মানুষকে, যদি আমি বলি যে আমার ফ্রেন্ড আমার আইসে এখন মোটামুটি মনে মনে গালাগালি করে, কারণ কি, তার আমি যদি একটা কাগজে হেল্পটা করতাম তাহলে তার 70 থেকে 80,000 টাকা এক্সট্রা খরচ হতো না। সো এটা নিজের কাছে এখন খারাপ লাগে যে শুধু এত টাকা খরচ করে, এক্সট্রা খরচ করে আসছে। সো এই কারণে ভাই, যেহেতু এই জায়গায় লেখাপড়া করতেছি, এই জায়গায় যেহেতু জানি, সেহেতু আপনাদেরকে এতটুকু হেল্প করতেই পারি। এটা আমার পক্ষ থেকে, আমার যারা ভিডিও দেখতেছে, তারপরে ভাইয়ের ভিডিও অনেকে দেখে। সো এটা চিন্তা করলাম যে ভাই, যেহেতু তোমাদের নতুন ক্যাম্পাস হয়েছে, নতুন স্টুডেন্ট নিচ্ছে ভালো একটা ডিসকাউন্টে, সো যারা আসতে চাচ্ছে, যারা লিঙ্ক আপ পাচ্ছে না ভাই, কীভাবে আসবে, কীভাবে এই জায়গায় থাকবে, কই থাকবে, কী করবে, সো ওই হেল্পটুকু ভাই আমরা করে দিতে পারি, দ্যাটস ইট। সো আমি যদি কমেন্ট পাই তো নেক্সট একটা ভিডিও আরও ভালো করে বানানোর চেষ্টা করবো। আর পেজের আমার কমেন্টে তো ভাইয়ের পেজের লিঙ্ক দেওয়াই থাকবে। সো আপনারা যদি কিছু জানতে চান ভাই, ইনশাল্লাহ আমি জানানোর চেষ্টা করবো আমার তরফ থেকে যতটুকু সম্ভব। সো দ্যাটস ইট। আসসালামু আলাইকুম। জীবন যেখানে যেমন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ সামনের ভিডিওতে দেখা হচ্ছে।